আপনার কি মনে হয় যে আমি নিজেই অলস? আসলে আমরা সবাই অলস। একটা কথা আমরা প্রায়ই শুনি, নাও অর নেভার, অর্থাৎ এখন না তো কখনোই না। কোনো কাজই আগামী দিনের জন্য ফেলে রাখা উচিত নয়। কাজ ফেলে রাখলে তা জমতে জমতে এমন অবস্থায় উপনীত হয় যে সেই কাজটা সহজেই আর শেষ করা সম্ভব হয় না। তাই অবসর সময়কে অলসতায় ডুবিয়ে না দিয়ে হাতের কাজগুলো শেষ করে নেওয়াই ভালো। সময়কে কাজে লাগিয়ে সব সময় অ্যাক্টিভ থাকাই বুদ্ধিমানের কাজ, কিন্তু অলসতা আমাদের অ্যাক্টিভ থাকতে দেয় না, সর্বদা সকল কাজের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। তবে হতাশ হওয়ার কিছুই নেই। কিছু কৌশল আমরা অবলম্বন করলে অবশ্যই আমরা অলসতা কেটে উঠতে পারি। নিজের প্রতি সহানুভূতিশীল হও। যখন অলসরা ভর করে ঠিক তখনই কোনো না কোনো কাজ করার জন্য নিজেকে নিজে অনুপ্রাণিত করো। নিজের অসমাপ্ত বা অসম্পূর্ণ কাজগুলোর কথা মনে রেখো। এটা তোমাকে অলস সময় না কাটিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করবে। ছোট ছোট পদক্ষেপ দিয়ে সূচনা শুরু করো। বড় কোনো কিছুর সূচনা ছোট থেকেই হয়। তাই ছোট ছোট কাজ করে অলসতাকে হার মানাতে পারো। আজ সারাদিনে বা এই সপ্তাহে কোন কোন কাজটি করা জরুরি তার একটি তালিকা করে ফেলো। সেই লিস্ট অনুযায়ী কাজগুলো কিছুটা এগিয়ে রাখো। জীবন অনেক সহজ হয়ে যাবে। নিজের জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করে নাও। যেমন ধরো, নির্ধারণ করে নিলে কোন কাজটি 40 মিনিটের মধ্যে শেষ করবে। কাজটি শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়বে না। কাজ শেষ করে বিরতি নাও, এর আগে নয়। তা না হলে অলসতা আবার ঘাড়ে চেপে বসবে। নিজেকে প্রশ্ন করো, যখন কোনো কাজ করতে ইচ্ছা করে না কিন্তু অনেক কাজ পড়ে থাকে, তখন কিছুটা সময় নাও। হালকা দম নিয়ে নিজেকে প্রশ্ন করো, তুমি যে কাজটি করছো তা ঠিক হচ্ছে কিনা। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে পাবে? এই প্রশ্নগুলো তোমার মনকে উৎসাহ দিবে এবং অলসতা দূর করবে। কাজগুলো করে আনন্দ তৃপ্তি পেতে পারো। একটানা অনেকক্ষণ কাজ করলে কাজের মাঝে মাঝে একঘেয়েমি চলে আসে। কাজ করতে ইচ্ছে করে না। কাজের মধ্যে নতুনত্ব নিয়ে এসো। কাজ করার স্থান থেকে শুরু করে যে কোনো কিছুতেই আনতে পারো পরিবর্তন। এতে যেমন স্বাভাবিক কাজকর্ম আনন্দদায়ক হয়ে উঠবে, তেমনি কাজের মাধ্যমেও তোমার অলসতা দূর হয়ে যাবে। আলসেমি করে সময় কাটিয়ে দিয়ে পরে আফসোস করতে হয়। আমাদের সবার জীবনে এটি কম বেশি অনেকবার হয়েছে, কিন্তু একই ভুল তো আর বারবার করা যাবে না। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কাজ করতে থাকো। মনে রাখবে, হেরে যাওয়া মানেই থেমে যাওয়া নয়। আগ্রহ নিয়ে কাজ করতে শেখো। ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করলে সে কাজের প্রতি আগ্রহ কমে যায়। তাই যে কোনো কাজ আগ্রহ নিয়ে করলে অলসতার সুযোগ থাকে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ।